তো তুমি যদি বিষাক্ত ছেলের অন্ধভক্ত হয়ে থাকো, বা রাম বাম খাওয়া মানুষের অন্ধভক্ত হয়ে থাকো, বা ইসলামের তুমি যদি অন্ধভক্ত হয়ে থাকো, বা কোনো কিছু যদি অন্ধভক্ত হয়ে থাকো, তাহলে আমার ভিডিও থেকে কেটে যেতে পারো আগে দিয়ে। কিছু মিডিয়া চ্যানেল রয়েছে এবং মিডিয়া চ্যানেলে কিছু দালাল সাংবাদিক রয়েছে। সেই দালাল সাংবাদিকগুলো এমন চেঁচামেচি করে এই হিন্দু মুসলিমের মধ্যে যে দ্বন্দ্ব বাঁধিয়ে দিচ্ছে না। খালি গান্ধীর নাতিকে খুঁজে পাওয়া হলো, ঠিক আছে, নতুন সেকুলার। এটা হচ্ছে বৌদিবাজি অ্যাপ থেকে ডাউনলোড হওয়া মাল। এটার অডিয়েন্সও এর মতো মাথা মোটা দেখেছি। এই প্রথম ইউটিউবে সত্যিটা তুলে ধরলেও জঙ্গিদের তো কোনো ধর্ম হয় না, তাই এইখানে মুসলিমদের টেনে আনার কি অন্তত অন্যায় একটি ব্যাপার। হামাজ, হিজবুল্লাহ, আখুন্ঠা, তাইলবান, ইসলামী জিহাদ, আল কায়দা, ইসলামিক সেন্ট আর বকু হারাম। প্রথমবার শুনলে প্রথমবারই শোনার কথা, কারণ বৌদি বাজা ছাড়া তো তোমার কোনো কাজ নেই। আইএসি ছাড়াও পৃথিবীতে অনেক ভাই আতঙ্কবাদী সংগঠন আছে, ঠিক আছে। আর যেগুলোর নাম দিলাম আমি, সেগুলো একবার গুগলে সার্চ করে দেখো তারা কি করে, কি ব্যাপারে কাজ করে, সেটা দেখলে তুমি বুঝে যাবে যদি শিক্ষিত হও। আর ভাই দেখো, আমার একটা কথা ভাই, ঠিক আছে, এটা আমার সবাইকে নিয়ে কথা ভাই। জীবনে যাই করো না কেন, যাই কিছু করো না কেন ভাই, এডুকেশন দরকার ভাই। কেন বলবো, তুমি দেখো যেমন আমাদের বিষাক্ত ছেলের অডিয়েন্স যারা, তারা সব কিছুতে বলছে হ্যাঁ দাদা খুব ভালো ভিডিও বানিয়েছো, এই বানিয়েছো, ওই বানিয়েছো। আদেও কিন্তু ঠিক বলছে না। আর দাদা হয়ে গেছে সেকুলার ইউটিউবার, ঠিক আছে। আগে বৌদিবাজি করতে, এখন সেকুলার ইউটিউবার। মানে মানে কোনো ভুল না, কারোর ভুল না, মুসলিমদেরও ভুল না, হিন্দুদেরও ভুল না, শুধুমাত্র আমাদের মিডিয়ার ভুল। নেতা মন্ত্রীরা যদি কোনো মানুষকে সাপোর্ট করে, যদি বলে, তাদের ভুল। দাদা ঠিক, দাদা ইউটিউবে বসে যা বলবে সব ঠিক। দাদা বড় বাল তো, সব ঠিক। জানো যে প্রত্যেক মুসলিম সন্ত্রাসবাদী হয় না, কিন্তু সব সন্ত্রাসবাদী মুসলিম হয়, সেটা কেন? যারা দুর্ভাগ্য নিয়ে জন্মেছে, যারা ইসলাম নিয়ে জন্মায়নি, তাদের দাওয়াতে ইসলাম। আমি দেখছি কয়েকদিন ধরে বাঙালি একজন গৃহবধূ যিনি স্বামী ছাড়া হয়েছেন সদ্য, বিভিন্ন জায়গা থেকে যারা ছিলেন যে ২৬ জন, তাদের পরিবারকেও সেই সেমভাবেই ইন্টারভিউ নেওয়া হচ্ছে। পলিটিশিয়ানরা বিভিন্নভাবে ইউজ করছে, তাদের মধ্যেও সেই হিন্দু মুসলিম এই ক্রোধটাকে জাগিয়ে তুলছে। ওদের মধ্যে ক্রোধ নেই, মানে ওদের ক্রোধ জাগানো হচ্ছে। ওদের ক্রোধ নেই যাদের স্বামী মারা গেছে, যাদের যেই ছেলের বাবা মারা গেছে, ঠিক আছে, তাদের ক্রোধ নেই। পলিটিশিয়ান এই মিডিয়া দ্বারা ক্রোধ জাগানো হচ্ছে। দাদা তোমার প্যান্টটা খুলে নিজের বোটাটা চেক করো তো, কাটা না ঠিকঠাক আছে। পাগলা চোদা। আমি দেখছি কয়েকদিন ধরে বাঙালি একজন গৃহবধূ যিনি স্বামী ছাড়া হয়েছেন সদ্য, বিভিন্ন জায়গা থেকে যারা ছিলেন যে ২৬ জন, তাদের পরিবারকেও সেই সেমভাবেই ইন্টারভিউ নেওয়া হচ্ছে। পলিটিশিয়ানরা বিভিন্নভাবে তোর লজ্জা লাগছে না বাড়া এই কথাটা বলতে? তোর বাই চান্স ধর যে তোর বাবা কোথাও ঘুরতে গেল, ঠিক আছে, ওখানে টেররিস্ট হামলা হলো, ঠিক আছে, ওখানে তোর বাবা মারা গেল, তখন তুই বাড়া বলবি যে না না মুসলিমরা বাঁচিয়েছে, শুধুমাত্র যে টেররিস্ট মানেই হচ্ছে তোমার মুসলিমরা, ওটা না, মুসলিমরাও বাঁচিয়েছে, পরে মার্ডার হয়ে যাওয়ার পর বডিটা আমার বাড়িতে নিয়ে এসছে, আমার মাকে হেল্প করে বাঁচিয়েছে, সাইডে নিয়ে এসছে, কোনো অসুবিধা নেই। ও কাচ্চোদা। আর যখন এই প্রেস, তোমার মন্ত্রী নেতা, ওরা তারপর ধর গেল না, তখন বলবি যে, তখন তুই মালগুলো বলবি যে মিডিয়া বা প্রেস এই সব নিয়ে কথাবার্তা বলে না। আর যদি বলে তখন বলবি ওরা নাটক করছে। প্রেস বা যদি নেতা মন্ত্রীরা কথা বলে এই নিয়ে, ওরা নাটক করছে, ওরা ক্রোধ বাড়াচ্ছে। পাগল চোদা। সেকুলার তুমি কি সেকুলার? এটাকে সেকুলার বলে না গান্ডু, এটাকে বলে দোগলাবাজ। আরে সেখানে জঙ্গিরা হামলা করেছে ধর্ম বেছে বেছে, তো সেখানে দাঁড়িয়ে আর একটা মানুষের কি দোষ? আমি যদি একটা দোষ করতাম তাহলে আমাকে দোষী বলতে, ঠিক আছে। আমি যেখানে দোষ করিনি, আমি যেখানে বিষয়গুলোকে নিয়ে এমন চ্যানেল দেখিয়ে দেয় যেখানে কোনো মুসলিমকে অপমান করা হচ্ছে বিনা কারণে। শুধু একটাই কথা বলা হচ্ছে যে কাশ্মীরে যে ঘটনাটা হয়েছে সেটা শুধুমাত্র হিন্দু টার্গেটিং, শুধুমাত্র হিন্দু টার্গেটিং, আর কিছুই না। এটা নিয়ে আমাদের একটাই প্রবলেম, যে আমাদের দেশে থেকে তুমি পাকিস্তান জিন্দাবাদ করবে, তো আমরা সহ্য করবো না, এটাই হচ্ছে আমাদের প্রবলেম। এছাড়া আমাদের কোনো প্রবলেম নেই মুসলিমদের সাথে।
আমার এই হাসবেন্ড ছাড়া কেউ নেই। আমার একটা 3.5 বছরের বাচ্চা, ও সকালবেলা ঘুম থেকে উঠে কি বলেছে জানেন? মাম্মা ফায়ার, পাপা শেষ। ও চোখের সামনে ওর বাবাকে হিন্দুস্তানে হিন্দুকে খুন করে ভিডিওকে নাটক বলছে, ঠিক আছে, এই সেকুলার গান্ডু দাদা, ঠিক আছে। সেকুলারদের কথাবার্তা হচ্ছে যে হিন্দুদের যে প্যান্ট খুলে মারা হয়েছে বা হিন্দুদের মেরে ফেলা হয়েছে, এগুলো বেশি বেশি করে দেখানো হচ্ছে। যে কাশ্মীরে যে মুসলিমগুলো যে হিন্দুদের বাঁচিয়েছে সেইগুলো দেখা হচ্ছে না। হ্যাঁ, সেটাও ঠিক যে মুসলিমরা হিন্দুদের বাঁচিয়েছে, ঠিক আছে, লাস্টের দিকে। কিন্তু যে এটাও ঠিক কাশ্মীরের লোকজনই হচ্ছে আতঙ্কবাদীদেরকে জায়গা দেয়, আর কাশ্মীরের লোকরাই আতঙ্কবাদীদের সাথে হাত মিলিয়ে থাকে, ঠিক আছে, এটাও ঠিক। কিন্তু মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়ান, ধর্মকে বিবেচনা করে নয়। কিন্তু ধর্মকে দেখেই মেরেছে। ওখানে যদি এরকম কালকের যে ঘটনা জঘন্য জঘন্য দুঃখজনক নিন্দনীয় ঘটনা, কারা মেরেছে? ভাবা যায় না। কারা মেরেছে? যারা মেরেছে কারা মেরেছে? তাদের না আছে দোনো ধর্ম, না আছে দোনো ধর্ম। বড় সেকুলার মানুষ রে এ, আর বারা ওই কি বলে মালটার নাম, বড় ইউটিউবার আমাদের ওয়েস্ট বেঙ্গলের বিষাক্ত ছেলে, সেম দুটোই সেম বারা। আবার বিষাক্ত ছেলে আবার নতুন একটা ভিডিও বার করেছে, যেটা আবার ওয়াক অফ বিল এতদিন পর বার করেছে। মানে হিন্দুদেরকে মারা হলো, অনেক কিছু করা হলো, দোকানপাট ভেঙে দেওয়া হলো, কিন্তু দাদা আমাদের সেকুলার এতদিন মানে এই ভিডিওটা ছাড়ার পর যখন দেখছে যে গালাগাল খাচ্ছে, তারপর ওয়াক অফ বিলের ভিডিও বার করলো। কত বড় চোদনা শেয়ানা মাল ভাবো, ঠিক আছে বন্ধু। এই চোদনার নামে আমি আরও ভিডিও বানাতে পারি, যদি তোমরা বলো তো, কমেন্ট করো তো, নাহলে আমি বানাবো না, ঠিক আছে। আর আগে আমি চোদনাটাকে দেখতাম, ঠিক আছে, ভালোভাবে দেখতাম, এবং ওর ভিডিওটা আমার ভালো লাগতো, ঠিক আছে, বিষাক্ত ছেলের ভিডিও আমার ভালো লাগতো, ঠিক আছে। কিন্তু এখন যা চোদনামি করছে, তো ওর ভিডিও তো ছেড়েই দাও, আমি দেখছি না। বাট যখন ভাইরাল হলো তারপরে আমি দেখছিলাম, এবং এই বালছাল বকেছে, ঠিক আছে। যদি আজকে আমার ভিডিওটা ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। এবং আমি না একটুখানি পলিটিক যেই ভিডিওগুলো হয় না, ওর থেকে আমি একটু দূরে যাচ্ছি এখন, ঠিক আছে। আলাদা রকম ভিডিও বানাচ্ছি, যেরকম আমি আগে বানাতাম, ঠিক আছে। তো টাটা, বাই বাই, সি ইউ সুন।